সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন স্বর্ণ এবং রূপা, স্বর্ণের টাকা পয়সা ধন দৌলত চুরের এক গাঠটি বান্ধে উনি দেখছেন না দেখছে না, উনার নিজের সম্পদ লইয়া যায় সুদে। দেখেও কেন না করেন না? কারণটা কি? আমার আপনার বাড়ি আর সুলতান মাহমুদের বাড়ি বেশ কম আছে। আমার বাড়ি চুরাইলে সুরের আটকানি ছাড়া পথ নাই, কারণ একবার যদি বাড়িতে বাইর হইতে পারে এ হইব সবচাইতে দামি মানুষ। এলাকা সুর ধরতাম না, যদি বাইর হইয়া যাইতে পারে আর লাগাল পাইতাম না, ধরার ক্ষমতা আমার নাই। কিন্তু যার বাড়িতে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করছে, গজনবীর ধরার ক্ষমতা আছে না নাই? উনি শুধু এই মুহূর্তে চিহ্নিত করেছেন কার ছেলে কার নাতি, কার ছেলে কার নাতি শুধু চিহ্নে রাখছেন। এখন ধরার দরকার নাই, যা ইচ্ছা করতে থাক, ধরার ক্ষমতা আমার আছে। এটা ভাবিস না হাত থেকে পালাইবি। কই যাইবা? উসমান চতুর্দিকে আসমান, বুঝে আসতেছে। খালি বাগানে ভরাইতেছে চারটা ভাগ, আর মুহে মুহে কয় একটা চুল নাই, দাঁড়িয়ে সরল সোজা মানুষটা বালাই আছে। তবে যা হইছে বালাই হইছে, আমরা তো বাট একটু কম হইল, একটু বেশি হইলে ভাইলাম। খালি বাগানি ভরাইতেছে। এমনি দেখে সেনা বাহিনী পিছন দেখারা অ্যারেস্ট। হাইরে কি সব পড়া এসেছে, বাইন্দে যখন হদ দিছে। এমনি একটা আরেকটারে কয়, দোস্তরে চুরি করছিলাম ওই সলিমুদ্দির বাইত করতাম এটিওয়ালা আছি, কলিমুদ্দির বাইত করতাম এটিওয়ালা আছি। কিল মুড়া খায় দু চারটা বাড়িতে সাইডে দিল। কিন্তু আজকে এমন এক জায়গা ধরা পড়ছি, জীবনে আর বাড়ি যাওয়া হইতো না। একটা একটা কান্দে। যেই মাত্র রাজ দরবারে নেওয়া হল, 4 জন, সুর কজন, 4 জন কাতার বাইন্দে তুলে ফাঁসির দরবার, ফাঁসিতে লটকাও। সুলতান মাহমুদ গজনবী বলেন, এমন বিখ্যাত সুর আমার দেশও, উপায় নাই, সব লইব, মানুষের অশান্তি শুরু হবে, ফাঁসিত লটকাও। সুলতান মাহমুদ গজনবী এখন কি আর রাইতে সুর আসেনি? সুলতানের পোশাক, সেনাবাহিনী, উজির নাজির, কি শান শৌকত। উনি হুকুম দিলেন লটকাও। 4 জন আস্তে আস্তে লাইন বেঁধে কাতার বেঁধে উঠতেছে ফাঁসির মঞ্চে। একটা চুল এটা কান্দে না, একটু বড় বড় ছায়, মুসকি মুসকি হাসি মারে। কয়টারে ধরিয়া, এটারে ধরিয়া কান্দে মরিয়া যাইতেছে গে। আর হে আমার দিকে ছায়া মুসকি মুসকি হাসিও মারে, হোর ভাই যাইতেছে বোঝা। কোন কারণে আসস ক? সাহেব, আমরা যখন চুরি করি রাতের বেলায়, আমাদের আরেকজন সাথী আছেন চুর। আমাদের এক একজনের ক্ষমতা এক একটা। আমাদের সেই সাথীর ক্ষমতা এবং দক্ষতা ছিল তার দাড়িতে, কথা ছিল সময় মতো যার যার শক্তি ব্যবহার হবে। এই 3 জনের শক্তি 3 জায়গায় লাগাইছে। আমার ক্ষমতা আছেন চোখে, আমি ঠিকই চিনে ফেলেছি, আমি চিনতে পারছি এই দাড়িওয়ালাকে চিনেন। যদি এখন গো দয়া করে দাড়ি লারা দে, আমরা তওবা করব, জীবনে আর কোনো দিন চুরি করব না।
সিঙ্গেলছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, যদি তওবা করস রে, আল্লাহ তোদের গুনাহ মাফ করবেন, মর্যাদাও বাড়ায়া দিবেন। এই চোখওয়ালা দৃষ্টিওয়ালার উসিলায় বাকি তিনটার তওবা নসিব হইল, মুক্তিও পায় গেল। দুনিয়ার মানুষেরা রে, চক্ষুওয়ালা সমাজের আলেমগণ, আলেম ওলামাগণ তোমাদেরকে রাস্তা দেখান, পথ দেখান। এদের দেখানো পথে যদি চলতে পারো, এদের উসিলায় নাজাতের ব্যবস্থা হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ সব দেখেন না, দেখেন না? যদি আমরার মতো এত অধৈর্য হইতেন উহায় আসিন, রমজান রোজা রাখছে না, আল্লাহ যদি কিছু ফেরেশতা দিয়ে দুইটা সর, দুই তাপ্পর খায় উহায় আসিল, আট পাও তার লয় হঠাৎ আপনার অসুবিধা হইতেছে। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা চাও, সাহায্য চাও, দুইটা গুণ সাথে রাইকা সাহায্য চাও। এক নম্বরের গুণ, ইস্তাঈনু বিসসবর, এক নম্বর সবর নামক গুণ সাথে রেখে সাহায্য চাও। দুই নম্বর, নামাজ পড়ে চাও। সবরের সাথে নামাজি দোয়া করতে থাকো, সবরের সাথে নামাজি দোয়া করতে থাকো, সবরের সাথে নামাজি চাইতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি সত্যি সবরওয়ালা হও, নামাজি হও, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ নিজে সবরকারীর সাথী হইয়া যান। সবরকারী কেলা অসুবিধা হইতেছে, অসুবিধা হইলেও বইতে হল, কারণ হুজুর না আসা পর্যন্ত আমার বদলা নেওয়ার হুজুরও নাই। অসুবিধা নেই তো ইনশাল্লাহ? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওয়াজ যারা জুহাইছে হুজুর ডেম মারছে, ঠিক না? ওয়াজটা হিতলাই উঠছে, ওয়াজ আবার হিতলা হয় কেন? আমরা লড়াছড়ার কারণে যাতে এই কথা কোয়ার সুযোগ না পায়। নারায়ে তাকবীর। সবর এবং নামাজ কয়টা গুণ লাগবে? দুইটা, ধৈর্য এবং নামাজ। ধৈর্য কি আসলে আমাদের আছে? দোয়া করার পর সাথে সাথে অ্যাকশন হইত, এগুলো আমরা। আর নবীগণের স্বভাব ছিল, নবীগণের নীতি আদর্শ ছিল আল্লাহর কাছে চাওয়া, দেওয়া না দেওয়া কার কাছে? আল্লাহ যদি চান মাফ করবেন, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহর যদি মায়া না হয় দিবেন না, তুমি জোর করার কেউ নাই। উনি মালিক আর আমরা সব গুলাম। গুলাম গুলামের জায়গায় টাকা চাই, গুলাম যদি জায়গা বদলায় মালিকের সন্তুষ্টি পাবে না। গোলামের জায়গা কি? গোলামের জায়গা হইল বাড়ি ঘরে কুত্তা ফালি আছে না,
একটা কুকুর মালিকের বাড়িতে থাকেন, প্রচন্ড শীত আসতেছে, এমন কোন মালিক আসেনি যে কুকুরের নিয়তে তুষকের অর্ডার দিছে? নারাজ বোঝা দিন আমরা একটু জোরে কইবেন আছে। বোয়াল মাছ আনছে বাজার থেকে, মালিকে কুকুর দেখবেন ফিসাল হইছে, দেখতেছে আর মনে মনে কুত্তা খুব খুশি, নসিব হইব। বিবিরে কি এই কথা কোনদিন কোন মালিকে বলছে নি যে আমরা তো প্রত্যেকেই 2-4টে করে টুমা খাইমু, কুত্তাটার লাগিলে একটা টুমা রাখতো? আছে? কুকুর খুব খুশি, বন্ধুদেরকে উত্তর ভাড়ার দক্ষিণ ভাড়ার আর 3-4 কুত্তারের দেহ দেল চায় রিসার্চ কর, দেখছুন দোলা হয়েছে। রাত দেখবেন আপনি যখন খানা খান, 2 ভাও সামনে দেওয়া এমন এক হুতা দিছে, মাঝে মাঝে আওয়াজ দেয়, মালিক আমি আসি, কাটারি খাইত। ঘরের মহিলায় ফতুয়া দিছে, রাইতে জুডা বাইরে ভালানি নাই, সব বনাশ করেছে। কুত্তা মনে মনে কয় রে দিলে সব বনাশ করে লাইয়া সারা রাত উবাস। কিন্তু এই কুকুরকে কোনদিন মালিকের বাড়ি ছাড়ছেনি। এই মালিকের বাড়িতে যদি কোনো চোর ঢুকে, কুকুর জিন্দা থাকা অবস্থায় চোরের ছাড় পাবে না। আল্লাহ হলেন মালিক, আমরা তার গোলাম। আল্লাহ আমাদের যাকে যেই হালতে রাখছেন, আমাদের কাজ হলো মালিকের সন্তুষ্টি, মালিকের প্রতি খুশি থাকা। মালিক আমাদের যাকে যেই হালতে রেখেছেন খুশি। কেউ রে সুখ শান্তি বেশি দিছেন, কেউ রে কম দিছেন, কেউ রে জায়গা বেশি দিছেন, কেউ রে কম দিয়েছেন, কাউরে ছেলে দিয়েছেন, কাউরে মেয়ে দিয়েছেন, কাউরে উভয়টা দিয়েছেন, কেউ রে কোনটাই দেন নাই। আল্লাহর যা মর্জি হয়, যেমনে মর্জি হয় এমনিই দিবেন। বান্দার উচিত হলো আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকা। বান্দারে যদি আল্লাহ কষ্টে রাখেন, কষ্টে তাইকাই আল্লাহর শুকরিয়া আদায় করা। বান্দা তোমারে আল্লাহ কালা বানাইছেন, বান্দারে তোমারে আল্লাহর কাছে এভাবে দেখতেই ভালো লাগে। আমি একদিন এক লোকরে বলছি দাড়িটা রাখেন, কয় হুজুর বহির দাড়ি দেখে রাখি না। এইটা কোনটা? বহির দাড়ি কোনটা? কয় হুজুর বহির দাড়ি কিভাবে বুঝাই আপনারে? আপনি কইছেন, আপনি বুঝাইতেন না। আপনি কি খেয়াল করছেন বহির তুতার মধ্যে যে দুইটা দাড়ি? আচ্ছা কো এই নামটা কেলা রাখলো, এটি কেমন বিতলানা রাখছেন এই নামটা? ছাগলের তুতার দাড়ি আছে, এইরকম দাড়ি দেখে নাম তো বহির দাড়ি। নাউযুবিল্লাহ। বহির দাড়ি দেখে রাহিটা কম যায়। আমি তারে বুঝাইলাম আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক। মালিক তার বান্দারে যেমনে দেখতে ভালো লাগে এমনি বানাইছে। এখন তোমার তুতা যদি তুমি অপারেশন করে দেখতে ইচ্ছা করলে কিছু ফেসুয়া বা ফাট কাটতে লাগাইলাও না। আমার এই কথাটা তার খুব বুঝে আইছে যে আল্লাহর কাছে বান্দার এই হালত ভালো লাগে। মনে রাখবেন কুকুর যেমন না খায়াও মালিকের পাহারাদারি করে, আল্লাহ আমাদের যাকে যেই হালতে রেখেছেন এই হালতে থেকেই মালিকের বাড়ি পাহারা। মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যুগে যুগে নবী পাঠাইছেন, নবী পাঠাইছেন মানুষকে দিনের রাস্তা দেখাইবেন, জান্নাতের পথ দেখাবেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, উনি দিনের দাওয়াতের মিশন নিয়ে এসেছেন কমপ্লিট করে কিয়ামত পর্যন্ত মানুষকে রাস্তা দেখায় গেলেন, এই রাস্তার উপরে চলবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুই জিনিস, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আঁকড়ে ধরে রাখবা, কামড়ে ধরে রাখবা, দুই জামি দিয়া চাপ দিয়া যেভাবে জান চাইয়া কামড় দেয়, এইভাবে দুনিয়ার ক্ষতি হয়ে যাবে, তবু এই দুই দৌলত কখনো ছাড়বা না। এই দুই দৌলতকে আঁকড়ে ধরে রাখবা। আমার উম্মত জেনে রাখবা, কোন জাতির ক্ষমতা নাই তোমাদের উপরে আঙুল লড়াবে, কোন জাতির ক্ষমতা নাই তোমাদেরকে শাসন করবে। আমি এমন দুই দৌলত রেখে গেলাম, একটার নাম কুরআন, আর একটার নাম নবীর আদর্শ সুন্নাত। কোরআন সুন্নাহ যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, তোমরাই জমিনের রাজত্ব করবা, আমার নিয়ামত তোমরাই ভোগ করবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর বান্দারা খাবে, ভোগ করবে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যদি কেউ দাবি করে, মনে করবা সে তো নবী না, সে হইল শয়তান। এই উম্মত মনে রাখবেন, আমার আপনার পয়গম্বরের গায়ের জামা ধরে টান দেয় যারা, আল্লাহর পয়গম্বরের গায়ের জামা যদি কেউ ধরে টান দেয়, বিশ্বনবীর রুহানি সন্তানেরা এই জমিনে জিন্দা থাকতে নবীর ইজ্জত কমতে দেওয়া হবে না, নবীর শান মর্যাদা নিয়ে কেউ টান দিতে পারবে না। উম্মত থাকবে যতদিন, নবীর শান মান রক্ষা হবে ততদিন। যদি শান নিয়ে কেউ টানে, জীবন দিব, তবু নবীর ইজ্জত নষ্ট হতে দিব না। মনে রাখবেন সারা জীবন। এজন্য যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হয়ে যাওয়া, কোনো ভয় নাই, মরে যাব এই ভয় রাখবেন না। মুসলমান নিজেকে আড়াল করে লুকিয়ে থেকে কত হাজার বছর বাঁচতে পারো, কত হাজার বছর। আজ থেকে 100 বছর আগের এখানে কেউ নাই, 100 বছর আগের একটা মানুষ হয়ে থাকে। আগামী 100 বছর পরে এখানকার কেউ থাকবে না। এই অল্প সময়ের জন্য কাপুরুষের জীবন ধারণ করার প্রয়োজন নেই। বীরের মতো উম্মতে মুহাম্মাদী বীর ধর্পে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে অল্প সময়ে বেঁচে থাকাই যথেষ্ট। যথেষ্ট বীরের মতো বেঁচে যাও। মরে গেলেও যে সমস্ত দুষ্কৃতিকারীরা তোমার কবরের পাশ দিয়ে গেলেও ওদের দেহটা কেঁপে উঠবে, একটা সিংহ পুরুষ শুয়ে আছে। উম্মতে মুহাম্মাদী অন্যায়ের সাথে আপোষ করবে না। গভীর রজনীতে কয়েকটা যুবক বয়সের মানুষ, উনি তো সুলতান বাদশাহ, উনার দেশে লক্ষণটা বুঝতাম ওই আগে একটু কাছে যাই। উনি কি সুলতানি বেশ না ছদ্মবেশ? ছদ্মবেশ। ছদ্মবেশে যেহেতু বের হয়েছে, একজন সাধারণ ইনসান কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করেছেন সালাম দিয়ে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা এত রাতে? উনি তো মনে মনে তো জানা আছে উনি কে, ওনার পরিচয় নিজেরটা নিজে জানা আছে না। এই জন্য দারাজ কণ্ঠে জিজ্ঞাসা করেছেন, এই
তোমরা কারা, কি করো? তারা কয় উল্টা, আমরা 5 জনের নবী হয়েছি। হ্যাঁ, আমরা একলা জিগা, তোমরা কারা, তুমি কেলা? উনি উত্তর দেন, পরিচয় তো আসলটা কইলে উঠতে দিব তো, আর আসল যদি না কই নহলটা একটু সাইজ করে যাতে টিকতাম পারি। আমি তোমরার মতোই একজন, তোমরার মতোই একজন, অথচ এখানে যারা বইছে সব চুরি। আমরার মতো একজন, দূরে না, কাছে আস, কাছে আইসে। আমরা এখানে যারা যে কয়েকজন আছি, আমরা সবাই এক এক এলাকার এক একজন নাম করা সুর। আজকে আমরা সবাই একখান হয়েছি। তুমিও যদি সুর এরকম নাম করো হয়ে থাকো, দলে বিরতারো যায়াম এক নাম করা জায়গা, নাম করা সুর, নাম করা জায়গার যায় দামি জায়গা, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরিটা করা আজকে। বাসা বাবা, নাম করা সুর কেমনে? যে এখানে যারা আছে এদের প্রত্যেকের আলাদা আলাদা এক একটা ক্ষমতার অধিকারী তারা। এখানে এমন একজন সুর আছে, এর ক্ষমতা হইল কানে। যে কি ক্ষমতা? যে আগের দিনে প্রায় বাড়িতেই কুকুর থাকত, কুত্তা পালতো, সারা রাত কুকুরে পাহারা দিত। অপরিচিত কোনো লোক বা কোনো ব্যক্তি যদি আসতো, কুকুরে ঘেউ ঘেউ করে তুললে নিত। ঠিক না বেঠে? আরো জোরে কর। মানুষের বাড়িতে যখন চুরিতে যাই আমরা, কুত্তায় ঘেউ ঘেউ করে কি কয় এর ভাষা আমি বুঝি। কুত্তা যা কয় আমি বুঝে নাই। স্পেশাল গুণ তার প্রয়োজন। ইচ্ছা করলেই কোনো ভার্সিটি ভাষা শিক্ষা দিতে থাকতো না, তা কুত্তার ভাষা। আরেকজন সুরের ক্ষমতা আতো। হাত দেখি যত শক্ত এবং মজবুত উন্নত তালাই হোক, চাবি লাগে না, হাত দিয়ে ধরলেই তালা খুললে দেয়। পুরি বাবারে বাবা, এক একজন সুর যার যার ক্ষমতা বর্ণনা করতেছে। 2 জন হইল, কারণ মিশন হইল স্পেশাল মিশন, স্পেশাল টিম লাগবে। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির চুরি আজকে ধরা বললে একলাও বাড়ি তুলতে না, উপায় নেই। আর কামরা বানায় তাহলে লালে লাল বাবা শাহজালাম। দল প্রশিক্ষণ প্রাপ্ত, কোয়ালিটি একজনের কান, একজনের হাত। এই তোর কিতা? আমার না হ, ও কিতা না হ কিতা? আগে তো আর এই সোনালী রুহালি অগ্রণী ব্যাংক আছে না। মানুষের বাড়ির ধন সম্পদ, সোনার উপর টাকা পয়সা ঠিক মতো বললে, কাগজ দিয়ে বললিয়া বা সলা দিয়ে বললিয়া কয়েক ফল্লা দিয়া মাটির তলে কুপে দিত। ঠিক না? আমার না আল্লাহ এমন শক্তি দিছে, আমি নাক দিয়ে টান দিলে হুঙ্গে গোয়েলতাম পারি কোনহানো স্বর্ণ কোনহানো রূপা। বাবা রে বাবা, তুই থাক। তোমার ক্ষমতা কি? চতুর্থ জন বলেন, আমার ক্ষমতা চোখে অমাবস্যা রজনীতে যদি একজনকে আমি একবার দেখি জীবন, মৃত্যুর আগে তার আর বলতাম না। প্রয়োজনে কাজে লাগবে, তুমিও তা হও। এই সুর, সুলতান মোহাম্মদ গজনবী রেছে, এই বেটা সুরা,
আছে কোনো এরকম পাওয়ার আছে? তাহলে কম টিমও থাকবা। এখন কি করব? জীবনে চুরি হওয়ার অভ্যাস আছে। যদি একটা কিছু না বলে দলে যাইতে পারবো। আমার একটা আছে ক্ষমতা, তোমরা সবাই যদি বিপদে পড়ো আমার সেই ক্ষমতার বলে বাঁচতে পারবা। আমার ক্ষমতা দাঁড়িত দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতা ক্ষমতা। যদি ফাইসে যাওয়া ধরা পড়িয়েই যাও, ফাঁসির রায়ও যদি হয়ে যায়, আমার দাড়ি লারা দিলেই মাপ। এখন 4 জন বাকি, 4 জনে আঞ্জায় ধরছে, আঞ্জায় ধরিয়া কয় আপনি আমরা বস, নিশ্চিন্তায় চুরিটা করতাম। আমার পথ দিছে। যেই মাত্র গেট পর্যন্ত গেল, কুকুর তো তার বক্তব্য শুরু করল। এখন কানওয়ালারে কয়, এই সুরা কি কয়? কানওয়ালা কয়, বুঝতেছি না, হিসাব নিকাশ এলোমেলো লাগতেছে। কয় কি কয় এলোমেলো? কয় হ্যাঁ এলোমেলো। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এক এক এলাকার নাম করা প্রশিক্ষণ প্রাপ্ত সুর, কিন্তু কুত্তার বাসা আসতেছে আজকে ভিন্ন। কুকুরে কয় চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। এখানে তো আমরা সবকিছু অর্থ বুঝাইতেছে। আরেকজনে কয় তোর এই ভুল ব্যাখ্যার উপরে আমরা চুরি তামাইতাম না, এন কোনো মালিক নাই। যেই বয়ান কুত্তায় দিছে, কুকুর ওই মাখলুকে যেই সংকেত দিল, বয়ান দিল, সে কি বেঠিক দিছে না সঠিক দিছে? কিন্তু তারা বুঝলো না, অতি আগ্রহে অগ্রগামী। আতওয়ালা কই গেটের তালাওয়াল সাথে সাথে পরিষ্কার। নাকওয়ালা আগে নাক খারাপ করে ভোট দিছে। কিছুক্ষণের ভিতরেই বস্তা ভরিলছে স্বর্ণর পথে। গাঠটি বান্ধে তাড়াতাড়ি কর, কারণ আজান হওয়ার আগেই এলাকা ভারী দিতে হবে। এক একজন এক এক দিকে যাও, সব গিয়া ওই আউরের গাব গাছটার তলে। কেন এতে তো আসি নাকি সুরের সংকেত আসি না, কথা কয় না, জি কয় না। কেমনে বললেন আপনারা? আসলেন না, এই জন্যই তো কথা কইতেছে না, প্রত্যেকেই বুঝতাম। আল্লাহু আকবার, মারহাবা কর। বট গাছের তলে সব গিয়া জমা হয়েছে। অন্ধকার থাকতে থাকতেই বন্টন শুরু হয়ে যাবে। যার যার গল্ল লাগবো গিয়া, সবাই গিয়া একটা নইল। একজন সুর কম, সুর একটা 5 জন আছে, 4 জন আছে। কিন্তু কই গেল দাঁড়িয়েলা? কো দাঁড়িয়েলা তো যাইতেছে। এখানে একটা প্রশ্ন জাগে,